যদি আপনি কোনো মাছকে ধরার পরে তার শরীর থেকে এইরকম হোয়াইট লিকুইড বের হয়, তাহলে মাছটাকে দ্রুত ছেড়ে দিন। আসলে এটা হলো মাছের একটা মেল্টিং প্রসেস, মানে এখানে মাছটা তার হোয়াইট লিকুইডকে ছাড়তে শুরু করে, যেটা ডিমের সঙ্গে মিশে ডিমকে ফার্টিলাইজ করে, যার মাধ্যমে মাছের বাচ্চার জন্ম হয়। আর তাই যদি আপনি সেই মাছগুলোকেই ধরে ফেলেন, তাহলে এমন লক্ষ লক্ষ মাছ জন্মাবেই না। যদি আপনি সমুদ্রে এইরকম ভাসতে থাকা নারিকেলকে দেখতে পান, তাহলে সেটাকে খাওয়ার ভুল একেবারেই করবেন না। এমন নারিকেল ভেতর থেকে খালি অথবা পচা হতে পারে, আর অনেকবার তো এর ভেতরে কাঁকড়া অথবা মাছ নিজের বাসা বানিয়ে ফেলে, তাই এটা খেলে ইনফেকশন হতে পারে। নাম্বার 2, যখন মৌমাছির বাসা শুকিয়ে খারাপ হয়ে যায়, তখন লোকেরা সেটাকে ফেলে দিয়ে নষ্ট করে না, বরং তারা সেটাকে ভেঙে পানিতে গরম করে এমন সেকে নেয়, যার মাধ্যমে একটা মোমবাতি তৈরি হয়ে যায়। যখন একটা টুনা ফিশকে ধরা হয়, তখন সঙ্গে সঙ্গে এটাকে তোলা হয় না, কারণ এই মাছগুলো অনেক ভীতু হয়, যেটাকে ধরার পরে এটা কাঁপাকাঁপি শুরু করে, আর এমনটা করার ফলে তার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই মাছটাকে পানিতে রেখে কিছুক্ষণের জন্য শান্ত করা হয়, তারপরে মাছটাকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হিমাগারে রাখা হয়। দেখুন, যদি বাংলাদেশ বা ইন্ডিয়ার মাটি খোঁড়ার সময় কাঁচা তেল বের হয়, তাহলে লোকেরা একেবারে খুশিতে পাগল হয়ে যাবে, আর সেখানেই যদি সৌদি আরবের মাটি থেকে তেল বের হয়, তাহলে তারা খুশি না হয়ে অনেক টেনশনে পড়ে যাবে। কিন্তু কেন? আসলে মিডল ইস্ট বা সৌদি আরবের মতো দেশে মাটির নিচে এত পরিমাণে তেল আছে যে যেখানেই খোঁড়া হোক না কেন তেল বেরিয়ে আসে, আর এখানেই হলো মেন সমস্যা। একে তো আপনি বাড়ি করতে পারবেন না, আবার আপনার জমিকে সরকারকে দিয়ে দিতে হবে। একটা সাপও কান্না করে ফেলে যখন কোনো মানুষ তার সাথে এমন ব্যবহার করে। আসলে যখন কোনো সাপের খোলস ছাড়াতে হয়, তখন সে কোনো গাছ অথবা কোনো শক্ত পাথরে তার শরীরকে এমন ঘষে ঘষে আস্তে আস্তে তার খোলসকে ছাড়ায়। আর যখন কোনো বুদ্ধিমান মানুষ তাকে এমনটা করতে দেখে, তখন তারা মনে করে সাপটা অনেক কষ্টে আছে, এই জন্য তারা হাত দিয়ে সাপের খোলসকে ছাড়াতে শুরু করে। আর অনেকবার তো জোর করলে সাপের স্কিন ফেটে যায়, যার ফলে তাদের অনেক ব্যথাও লাগে, এমনকি অনেকবার তো তাদের ইনফেকশনও হয়ে যায়। যে জিনিসটাকে আপনি দেখতে পাচ্ছেন বুদ্ধার মূর্তির নাকের ভেতরে, এটা ওজনে 100 কেজিরও বেশি। আসলে এটা একটা ভীমরুলের চাক, আর যেটাকে ভাঙা অনেক বেশি দরকারি, কারণ এটা থাকলে স্ট্যাচুটা দেখতে অনেক বেশি বাজে দেখায়। এরপরে এই অদ্ভুত জায়গাটাকে দেখুন, এখান থেকে লাগাতার এইরকম পানি বের হয়, যেটা দেখতে বড়ই অদ্ভুত লাগে। এটা এআই নয়, একেবারেই সত্যি। সবার প্রথমে মেয়েটা এমন ছবি তোলে, তারপরে সেটাকে দেখে দেখে একটা খতরনাক 3D আর্ট বানায়। এরপরে 3D আর্টের উপরে একটা স্পেশাল লিকুইডকে ঢালে, যেটা শুকিয়ে এমন শক্ত হয়ে যায়, আর সেটাকে ব্যবহার করে এই সিলিকনের আর্টকে তৈরি করে। এরপরে সেটাকে হাতে লাগানো হয়, আর হাতে লাগানোর পরে এটাকে একটা খতরনাক রং করা হয়। তো বলুন, এটা কেমন হয়েছে? দেখুন, যখন এই স্টিংরেটা ভুল করে লাফ দিয়ে নৌকার ভেতরে আসে, তখন তারা এটাকে ধরে আবার সমুদ্রে ছেড়ে দেয়, কারণ এটার লেজে ভয়ঙ্কর কাঁটা থাকে, আর যদি এটা বেশিক্ষণ বাইরে থাকে, তাহলে এটা নিঃশ্বাস নিতে পারবে না। এই জন্য এটাকে দ্রুত পানিতে ছেড়ে দেওয়া হয়। নাম্বার 2, যখনই এই ব্যক্তি এই লিকুইডটাকে সমুদ্রের কাছে থাকা পানিতে ছাড়ে, তখন কিছুক্ষণের মধ্যেই সেখানকার বালুর ভেতর থেকে একটা কাঁকড়া বেরিয়ে আসে। আপনি যতই জোর করে এই ছেলেটার মুখে ট্যাবলেট ঢুকিয়ে দিন না কেন, তাকে আপনি কখনোই ট্যাবলেট খাওয়াতে পারবেন না, কারণ মুখে নেওয়ার পরে বাম পাশে ডান পাশে জিহ্বার উপরে নিচে সব জায়গায় দেখিয়ে দেয়। সেখানে ট্যাবলেটের নামগন্ধও ছিল না। লোকেদের যেন বিশ্বাস হয় এই জন্য সে পানিও খায়, মানে এখন ট্যাবলেটটা তার পেটের ভেতরে আছে। ঠিক তখনই ছেলেটা দেখিয়ে দেয় ট্যাবলেট তো এতক্ষণ আমার মুখেই ছিল, মানে এটাই হলো তার হিডেন ট্যালেন্ট। যখন চায়নার একজন কৃষক আমেরিকার লোকেদের বলে আমাদের এই ফুল গাছে কোনো পাতাই হয় না, তখন তারা একেবারেই বিশ্বাস করে না। এই জন্য এই ব্যক্তি সঙ্গে সঙ্গেই খোঁড়া শুরু করে দেয়, এটা ভেবে যে যখনই তারা দেখবে তখনই তারা ফুলটাকে কিনে নেবে। এই জন্য সে হাতে নিয়ে ফুলটাকে দেখায় আর বলে, দেখো একদমই পাতা নেই। কিন্তু যখনই পেছনে নিয়ে মাটি সরাতে যায়, তখনই তার ভেতরে অনেকগুলো পাতাকে দেখা যায়।